হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি মিথিলা পোদ্দার, ইউএসএ ক্যালিফোর্নিয়া থেকে। অনেকদিন ধরে কোনো রেসিপি আপলোড করা হয় না, তাই আজকে ভাবলাম একটু ভিডিও বানিয়ে ফেলি। এই মাছগুলো যে দেখতে পাচ্ছেন, আমার সব সময় ছোটো মাছ পছন্দ, বড় মাছ তেমনটা পছন্দ করি না। এই ছোটো মাছগুলো আমি কোথা থেকে নিয়ে আসলাম, অফিস থেকে বের হয়ে আমি একটু সিবিএসসি মেডিসিন আনতে গেছিলাম। সিবিএসসির বাসায় ম্যারিনাতে গিয়ে আমি ছোটো মাছ খুঁজলাম, বড় মাছও নিয়ে এসেছি। তো ছোটো মাছ খুঁজে দেখি ছোটো মাছটা পেলে আমার খুব পছন্দ হয়েছে। ভাবলাম এই মাছ টমেটো দিয়ে পাতুরি করলে বেশ খেতে লাগবে। হ্যাঁ, গাছে দেখলাম দুটো কলা পাতা হয়েছে আমার ব্যাকইয়ার্ডে, আমার টবের ভিতরে গাছ, সেটি আপনারা দেখেছেন। সেই টবের মধ্যে কলা গাছ লাগানোতে গাছের পাতা কেটে মাছ কেটে সেই মাছ মাখিয়ে বসিয়ে দিয়েছি। তো মাছগুলোকে ভালোভাবে প্রথমে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে। ভালোভাবে মাছগুলো ধুয়ে মাছের সাথে আমি কী দিয়েছি আসলে, মাছের সাথে যে মশলাগুলো দিয়েছি সেটি হচ্ছে হলুদের গুঁড়ো। পাঁচফোড়ন পাউডারটা আমি খাই, আপনারা রেড চিলি পাউডার বা ঝাল যেটা খান, মরিচের গুঁড়ো যেটা, সেটা ইউজ করতে পারে। আর দিয়েছি আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ফিশ মশলা, সানের ফিশ মশলা, সেটি আপনারা কেশারি তরিতে বা বাঙালি গোলতরিতে সানের বা যে কোনো ফিশ মশলা আপনারা পাবেন এখানে। রাঁধুনি ফিশ মশলা যেটা ইউজ করেন না কেন, আমি সানের ফিশ মশলাটা ইউজ করেছি। আর অলিভ অয়েল তেল দিয়েছি, পাকা টমেটো দিয়েছি কিছু, ধনে পাতা কেটে দিয়েছি, সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে বসিয়ে দিয়েছি। নিচে একটু কলা পাতা দিয়েছি ছোটো, কিন্তু নিচ থেকে একটু দিয়েছি। আর এই 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 এতটুকু পরিমাণে কলা পাতা কিন্তু আমি কেটে নিয়ে আসছি। আমি কিন্তু কলা গাছে পুরো পাতাটা কাটিনি, কারণ পুরো পাতাটা কাটলে গাছটা মরে যাবে। তো আমার যতটুকু পরিমাণে লাগবে সে ততটুকু পরিমাণেই আমি পাতা কেটে নিয়ে আসছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, মাছ থেকে জল বেরোবে। মাছটা যখন হয়ে যাবে তখন মাছটাকে আমি আবার উল্টে দেবো। উল্টে দেওয়ার জন্য আরেকটি কলা গাছ থেকে আবার যতটুকু লাগবে ততটুকু, দুইটি কলা গাছ, আমার দুটি কলা গাছ থেকে হাফ হাফ কলা পাতা কেটে নিয়ে এসছি। পাতা দুটো কাটতে আমার কলিজাটা ছিঁড়ে গেছে। কী করবো, মাছ পাতুরি খাওয়ার জন্যই কলা গাছ খাইয়েছি। আমেরিকাতে বসে যদি আমরা একটু বাঙালি স্টাইলে মাছ পাতুরি খেতে পারি, কার না ভালো লাগে বলুন তো। আপনারাও যদি এভাবে মাছ পাতুরি খেতে চান, টবের মধ্যে কলা গাছ লাগাবেন, সেই কলা গাছে কলা পাতা হবে। কারণ এই কলা পাতা আমরা যেটা পেশানপুরিতে দেখি কলা পাতা আছে, সেই পাতায় আসলে মাছ পাতুরি খাওয়া যায় না, পাতাগুলো ছেঁড়া থাকে। আর পাতায় এত পরিমাণের দাম, এই পাতা দিয়ে মাছ পাতুরি খেলে সেটা আর কি কোনো লাভ হয় না আর কি। সেজন্যই আমি যেহেতু মাছ পাতুরি পছন্দ করি, মাছ পাতুরি খাওয়ার জন্য কলা গাছ লাগিয়েছি প্রথম। আবার মাছ এনে, মাছগুলো কিন্তু ফ্রোজেন, এগুলোকে আমাকে কাটতে হয়েছে, এগুলোকে কেটে ধুয়ে তারপরে বসিয়েছি। কষ্ট না করিলে কৃষ্ট মেলে না, তাই খেতে হলে কষ্ট করতে হবে। কষ্ট করেছি সেজন্য স্বাদ করে খেতে পারবো। আপনারাও যদি এভাবে খেতে চান তাহলে এইভাবে কষ্ট করে গাছ লাগাবেন, মাছ নিয়ে আসবেন, মাছ কাটবেন। আর কী কী মশলা দিয়েছি সেটি মশলা, মাছের রান্না তো সবাই আপনারা জানেন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মাছের মশলা, লবণ, তেল, ধনিয়া পাতা, টমেটো, এটা তো সবাই জানেন। আমি এখানে পেঁয়াজ রসুন অ্যাড করিনি, কারণ মাছ পাতুরিতে আমার কাছে পেঁয়াজ রসুনটা ভালো লাগে না। আপনারা যারা পেঁয়াজ রসুন খাবেন তারা পেঁয়াজ রসুন অ্যাড করে দেবেন সাথে। আবার বলবেন অনেকে কমেন্ট করে, পেঁয়াজ রসুন ছাড়া কীভাবে মাছ খানিয়ে, আমার কাছে মাছ পাতুরিটাই ভালো লাগে না। যার কাছে যেটা ভালো লাগে না সেটা বললে কি হবে, আপনাদের কাছে ভালো লাগে আপনারা দিয়ে খাবেন, কোনো বাধা নেই। এইভাবে সবাই বানিয়ে খাবেন। রান্নাটা হোক, শেষে দেখাচ্ছি যে কীরকম। দেখি কী করেছি, এটির নাম হচ্ছে লটি মাছ। জন্মের পর থেকে আমি পর্যন্ত খাইনি, লাস্ট উইকে এক বাসায় ইনভাইট ছিল, সেখানে আমি খেয়েছি এই লটিয়ে মাছ। এই লটিয়ে মাছ খেয়ে তখন ভাবলাম যে নিজে একবার ট্রাই করব। আজকে নিজে কিনে নিয়ে এসেছি, কিনে এনে নিজেই কাটলাম। আমি জানি না কীভাবে কাটতে হয় লটিয়া, তাই আমি সব কিছুই কেটে একদম ফেলে দিয়েছি। এই যে ভালোভাবে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে। এখন কীভাবে মশলা টশলা কষিয়ে আমি এটা ফ্রাই প্যানে আর কি মাখা মাখা করবো। মাছের কী অবস্থা, এটা হচ্ছে লেটে মাছ। লেটে মাছে কিন্তু ভালোই রসুন দিয়েছি, একটু গোটা রসুন পুরোটা দিয়ে দিয়েছি, আর আদা রসুন পেস্টও দিয়েছি। আমি যে পেঁয়াজ রসুন খাই না সেটা না, যখন যেটা আমার দিতে ভালো লাগে না সেটাই আমি দিই না। যেমন এটাতে আমি রসুন দিয়েছি বেশি পরিমাণে, পেঁয়াজ কিন্তু দিই না।
দেখে কি অবস্থা, জল বেরিয়েছে। ঢাকনাটা তুলে দিলাম জলটা টেনে যাওয়ার জন্য, ঢেকে দেবো না। মাছ থেকে ভালোই জল বেরিয়েছে। আস্তে আস্তে মাছটা সিদ্ধ হয়ে জলটা টেনে যাবে, তারপরে উল্টে দেবো। মাছ পাথরের কালার সেই রকম কালার হবে রান্নার শেষে। একটা মাছ খেতে যে এত টেস্ট আগে কোনোদিন বুঝি নাই, সেই স্বাদ হয়েছে রে ভাই রে ভাই। আমি সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি, সব মশলা, টমেটো, রসুন দিয়েছি, ধনিয়া পাতা, একদম ভাজা ভাজা মাখা মাখা করে এই যে হয়ে গেছে। নামিয়ে নেব এখন। সেই রকম টেস্ট হয়েছে ভাই রে ভাই। পাতুরি আমার শেষের দিকে হয়ে আসছে প্রায়। আমি উল্টে দিয়েছি। নিচে যে দিয়েছিলাম মাছ পাতুরি এভাবে একটু পোড়া পোড়া হবে। এই যে দেখুন নিচের পাতাটা যেটা আমি দিয়েছিলাম সেই পাতাটা এটার ভিতরে দিয়েছিলাম। তো এটা থেকে উল্টে আমি আরেকটি পাতায় দিয়ে দিয়েছি। উল্টে দেওয়াতে এই যে নিচের যে মাছের অংশগুলো একটু পোড়া পোড়া হবে, যেহেতু এটা মাছ পাতুরি। আমি একদম মাখা মাখা করবো, ঝোলটাকে টানিয়ে ফেলবো। দেখুন ঝটপট তৈরি করে ফেললাম মাছ পাতুরি। মাছ পাতুরি রান্না করা ডান, ঝট করার জন্য তুলে নিয়েছি। যে দেখুন টমেটো, ধনিয়া পাতা দিয়ে মাখা মাখা, পোড়া পোড়া, হালকা একটু স্বাদ, সেই রকমের ফিলিংস। এই যে টমেটোটা একটু হালকা পোড়া পোড়া, এই যে পাতুরিতে কলা পাতার সেই ফ্লেভার, মনোমুগ্ধকর খাবার। পাগল হয়ে গেলাম। এরকম যদি কেউ পাগল হতে চান তাহলে অবশ্যই মিথিলা পোদ্দার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।